কুরবানির প্রাণী কখন জবাই করতে হয়? রাতে কুরবানি করা কি জায়েজ আছে? প্রাণী কয় প্রকারের প্রাণী দিয়ে কুরবানি করা যায় এবং তার বয়স কত হতে হয়? কুরবানির প্রাণী কখন জবাই করব? কুরবানির প্রাণী 3 দিন পর্যন্ত জবাই করা বা কুরবানি করার অনুমতি রয়েছে। 10 জিলহজ, 11 এবং 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত। তবে সবচেয়ে উত্তম হলো 10 তারিখেই কুরবানি করে ফেলা। 11 তারিখ 12 তারিখে কোরবানির অনুমতি রয়েছে, কিন্তু উত্তম আমল হলো 10 তারিখে করে ফেলা। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমরা যেন 10 তারিখেই কোরবানিটা করে ফেলতে পারি, কোরবানির প্রাণীটা জবাই করতে পারি। তবে কোনো ব্যক্তি যদি কোনো কারণে যদি 10 তারিখে না পারেন, 11 তারিখে দিতে পারেন, 12 তারিখে করতে পারবেন। এখন এই কোরবানিটাকে আমরা দিনের বেলায় করতে হবে না রাত্রের বেলা করার অনুমতি আছে, এই সম্পর্কে আমরা জানবো। দিনের বেলা কোরবানি করাটা ভালো, রাত্রেবেলা কোরবানি না করাই উত্তম। তবে দূষণের কিছু নয়, কারণ আগের যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এরকম কারেন্টের বা এই এত আলোকসজ্জার ব্যবস্থা ছিল না, এত আলোর ব্যবস্থা ছিল না, যার কারণে রাত্রেবেলা কোরবানি করলে দেখা যাইত যে অনেক সময় প্রাণী জবাই করতে গেলে তার রক কাটা নিয়ে একটা সন্দেহ হইতো বা প্রাণীকে কষ্ট পৌঁছানো হইতো অন্ধকারের মধ্যে। পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা না থাকার কারণে সেই যুগে নবীজি নিষেধ করেছিলেন রাত্রে প্রাণী জবাই করা অর্থাৎ কোরবানি করা থেকে। কিন্তু বর্তমান সময়ে যেহেতু পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে, এমনকি দিনের বেলা যেমন আলো, আমাদের রাত্রের বেলাতেও এমন আলোর ব্যবস্থা রয়েছে, যার কারণে আমরা রাত্রেবেলাতেও পুরো আলো আমরা দিনের মতো আলো ফিরিয়ে আনতে পারি। এই জন্য রাত্রেবেলা যদি কোনো ব্যক্তি কোরবানি করে তাতে কোনো সমস্যা নাই, মাকরুহ হবে না, এটা অনুত্তম কাজ। এই কারণেই মূলত কুরবানির প্রাণীর বয়স কত হতে হবে? উট সর্বনিম্ন 5 বছর, গরু 2 বছর এবং মহিষ 2 বছর, ছাগল 1 বছর, ভেড়া এবং দুম্বা 1 বছর। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 1 বছর পরিপূর্ণ না হয়, 6 মাস 7 মাসের মনে করেন ভেড়া বা দুম্বা, 6-7 মাসের ভেড়া বা দুম্বা যদি দেখতে দেখা যায় 1 বছরের ভেড়া দুম্বার সমান, সে একটু হৃষ্টপুষ্ট হয়, একটু তাজা হয়, তরুতাজা হয়, এরকম যদি হয়, তাহলে ভেড়া আর দুম্বার ক্ষেত্রে 6 বা 7 মাসের ভেড়া বা দুম্বাকে কোরবানি করা চলে যাবে। কিন্তু ছাগল পরিপূর্ণ 1 বছর হইতে হবে, এর একদিন যদি কম হয় তাহলে সেটার দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। গরু এবং মহিষের ক্ষেত্রে বা উটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। ছাগল, ভেড়া এবং দুম্বা এগুলোর ক্ষেত্রে একজনের পক্ষ থেকেই কোরবানি দিতে হবে। তবে গরু এবং মহিষ, উট এগুলোতে সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করতে পারবে। এর মধ্যে কেউ যদি চাই যে না আমরা 5 জনে দিব, 6 জনে দিব, 4 জনে দিব, দিতে পারবে। অর্থাৎ ভাগে কুরবানির মধ্যে কোনো ধরনের জোর আর বেজোর হওয়া এটা শর্ত নয়, যে 2 জন ইচ্ছা করলে 2 জনে দিতে পারবে, 5 জন ইচ্ছা করলে 5 জনই, 6 জন ইচ্ছা করলে 6 জনই দিতে পারবে।